আপনারা যারা এত নিজের স্বার্থ বোঝেন, তারা কি ভুলে গেছেন আল্লাহ তাআলা শুধু আপনাদের একার না, যাদের প্রয়োজনে ব্যবহার করেন আর ঠকিয়ে নিজেরা জিতে যান, তারাও আল্লাহর বান্দা। হয়তো সে বান্দা সহ্য করেছে, কিন্তু প্রত্যুত্তরে যখন আল্লাহর তরফ থেকে প্রতিদান ফেরত পাবেন, সামলাতে পারবেন তো? খুবই দুঃখজনক একটা বিষয়, আমার পেজটা মনিটাইজেশন অপশন অন ছিল। কিছু মানুষ এমনভাবে আমার পিছনে লাগছে, আমার পেজে ইস্যু এসে গেছে। আমি প্রায় 2.5 মাস ধরে অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি এই পেজটার জন্যে। সাধারণ কিছু মানুষ সেটা আমার থেকে কেড়ে নিতে চাইতেছে। ভাই, আপনাদের কি লাভ আমার ক্ষতি করে? এমন ভাবে লক লাগছে আমার পেজে। 2 ঘন্টা করে লাইভ ভিডিও করতেছি, তাও ইস্যু কাটতেছে না। ফেসবুক কোম্পানি আমাকে মেসেজ দিয়েছে ব্লগ ভিডিও করার জন্যে। আমার ফোনে তেমন কোনো ভিডিও নেই, যেগুলা ছিল ওইগুলা নিয়ে একটা ব্লগ বানালাম। আপনারা প্লিজ আমার ভিডিওটা ফুল দেখবেন, আপনাদের দ্বারাতে যেন আমার সমস্যাগুলা সমাধান হয়। আজ 15 দিন ধরে আমার ওয়াচ টাইম দেখতে পাচ্ছি না। আমাকে মনিটাইজেশন থেকে বাতিল করে দিয়েছে। ইস্যুটা কাটাতে আমার আরো মাসখানেক লাগতে পারে। আমার এতদিনে ইনকাম শুরু হয়ে যেত। মাঝখানে আমার আইডিটা হ্যাক হয়েছিল, আর কিছু মানুষ আমাকে প্রবলেম করতেছে আইডিতে। অবশেষে একটা কথাই জানি, কারো ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না। তবুও আমার ক্ষতি যারা করেছে তাদের জন্য মন থেকে দোয়া রইল। মাফ করে দিছি অনেক আগেই। শান্তিতে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, জীবনের সব সুখ তার জীবনে আরো অনেক উন্নতি করুক। হয়তো আমার ভবিষ্যৎ আমার পরিকল্পনার থেকেও অনেক বেশি সুন্দর। ইনশাআল্লাহ একদিন সফলতা পাবো। বিপজ্জনক চিন্তা ভাবনা সবসময় শান্তিশিষ্ট মানুষদের কাছ থেকেই আসে। ছিনিয়ে নেওয়ার শিক্ষা পেয়ে থাকলে আজ সব হারিয়ে যাওয়া জিনিসগুলো আমারই থাকতো। কথায় আছে না, মানুষের অভাব গেলেও স্বভাব যায় না। মানে মানুষ পরিবর্তন যতই হোক, যদি কারো পা চাটার স্বভাব থাকে, সেটা যে যত ভালো পর্যায়ে যাক, সে স্বভাব কখনোই যায় না। কোথাও আপনাকে জোকার আর কার্টুন প্রেজেন্ট করতেছে, আর কোথাও আপনাকে সম্মান দিতেছে। সেই পার্থক্যটা বোঝার ক্ষমতা না থাকলে আপনার আর কোনো আত্মসম্মান নেই, আপনার নিজেও ভাবতে লজ্জা লাগবে। কিছু মানুষ দুনিয়াতে আসে শুধু স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ করার জন্যে। আমিও তাদের মধ্যে একজন, আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ পাক সবাইকে এক পরিমাণ ধৈর্য আর সহ্য ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠায় না। যদি আপনার এরকম একটা পরিবার থেকে থাকে, অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন, কারণ অনেক মানুষ যাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, আভিজাত্যর কোনো অভাব নেই, কিন্তু তারা মানসিকভাবে এবং পারিবারিকভাবে অসুখী, তাদের মধ্যে কোনো রহমত নাই, তারা বিলাসবহুল জীবনেও শান্তি খুঁজে পায় না।